এখন 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 এগুলির সময় আসেনি। যদি প্রয়োজন হয় অফকোর্স সেগুলি করা হবে। আই এম নট অ্যাওয়্যার যে ৪৮ ঘন্টার কোনো ব্যাপার সেটা আমার জানা ছিল না। আমরা এবার কিন্তু শুরু থেকেই ফ্র্যাঞ্চাইজিদের সাথে একটা ভালো সম্পর্ক স্থাপনের চেষ্টা আমাদের শুরু থেকেই ছিল এবং আমরা ওদেরকে আমাদের পার্টনার হিসেবে দেখেছি কিন্তু। তো আমার মনে হয় এটা খুব জরুরি যে ওরা যেন বাইরের কেউ নিজেদেরকে না ভাবে এবং সেরকম দায়িত্বশীল আচরণের ওদের কাছে আমরা আশা করেছিলাম এবং আমরাও যতটুকু পারি ওদেরকে সাহায্য সহযোগিতা করবো সো দ্যাট একটা ভালো বিপিএল যেন হয় সেই প্রচেষ্টা আমাদের ছিল এবং এই কারণে কিন্তু বিপিএলের শুরুর পর থেকে কিন্তু বেশ কয়েকবার আমরা এইভাবে একবারে বসেছি কিন্তু কয়েকবারই তাদেরকে আমরা লাঞ্চে আমন্ত্রণ জানিয়েছি, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছি। সেটারই একটা ফলশ্রুতিতে আজকে একটা আলোচনায় বসা কিন্তু এবং বিপিএল প্রায় শেষের দিকে, সো এটা প্রয়োজনীয় ছিল। বাট আমরা জানি যে পাশাপাশি আরও কিছু ইস্যু আছে যেগুলো নিয়ে তাদের সাথে আমাদের কিছু এক্সচেঞ্জ হওয়ার প্রয়োজন ছিল। আমরা কিছু অ্যাক্টিভিটি দেখেছি যেগুলো আমাদের বিপিএলের সাথে যায় না বা আমরা যে এক্সপেক্ট করেছিলাম সেটার সাথে যায় না, সেগুলো তাদেরকে রিমাইন্ডার দেওয়া, কিছু পেমেন্ট ইস্যুস ছিল সেগুলো নিয়ে তাদের সামনে আলাপ করেছি। সেটা সম্পর্কে তারা কিভাবে প্ল্যান করছে, কিভাবে তারা এগুলো মিট আপ করবে সেগুলো নিয়ে আলাপ হয়েছে। সো আমরা একটা জায়গায় আসতে পেরেছি। আমি নিশ্চিত নই আরও 7 দিনে সেটার সমাধান কতটুকু হবে, কিছুটা তো অবশ্যই হবে, বাট সময় বলবে যে আমরা অ্যাকচুয়ালি কতটুকু সমাধানের পথ তৈরি করতে পেরেছি। সো সেটা একটু অপেক্ষা করতে আমাদের দেখার জন্য। 2-1টা ফ্র্যাঞ্চাইজি তাদের পেমেন্ট নিয়ে তাদের যে কমিটমেন্ট ছিল সেগুলি রাখেনি বা রাখতে পারেনি, কিন্তু এর বাইরে কয়েকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু প্রায় পুরোটা কমিটমেন্টই রেখেছে। কিন্তু ওই 2-1টা খারাপ বলবো না, কিছুটা ব্যর্থ ফ্র্যাঞ্চাইজির কারণে এই ভালো ফ্র্যাঞ্চাইজি যারা ছিল তাদের কথাগুলো কিন্তু উঠে আসেনি। আজকে তাদেরকে আমরা থ্যাঙ্কস দিয়েছি, কিন্তু কারণ এরকম ক্রিটিক্যাল একটা সিচুয়েশনে, প্রেশার সিচুয়েশনে তারাও কিন্তু তাদের দিকটা রেখেছে, তাদের কমিটমেন্টগুলো রেখেছে, তারা পেমেন্টগুলো সময় মতো করেছে বা করছে। সো এখন যারা করেনি তাদের ব্যাপারে আলাপ হয়েছে তাদের সাথে, তারা কিছু কমিটমেন্ট অবশ্যই করেছে। আমরা যথেষ্ট ভালোভাবে তাদেরকে মেসেজ দিতে পেরেছি। আমি আশা করি যে পেমেন্টের প্রসেসগুলি কেমন হবে, প্রসিডিউরগুলি কেমন হবে এবং আমাদের এক্সপেকটেশনসগুলো কী, কতদিনের মধ্যে আমরা কী চাই সে সম্পর্কে একটা পরিষ্কার ধারণা আমরা তারা দিয়েছি। তারা কথা দিয়েছে যে তারা সেভাবে এগিয়ে যাবে। বাট আমরা এখন থেকে যেটা হয় যে আগে আমরা একটা আলাপ আলোচনার পরে অপেক্ষা করতাম, একটা সময় আসলে দেখতাম যে হ্যাঁ মোটামুটি কাজ হয়েছে, বাট এখন আমরা অনেক রেগুলার বেসিস চেক করব যে তারা যে কমিটমেন্টগুলো দিয়েছে সেই কমিটমেন্টগুলো তারা ফুলফিল করছে কিনা। না না, মানে ওই অ্যাকচুয়ালি সেই তাদের সাথেই বেশি আলাপ হয়েছে যারা একটু পিছিয়ে আছে বা বেশ খানিকটা পিছিয়ে আছে এবং সেখানেই তারা কীভাবে সামনে এই ক্রাইসিসটা নেগোশিয়েট করবে সেটা নিয়ে তাদের সাথে আলাপ হয়েছে এবং তারা কিছু কমিটমেন্ট করেছে, কিছু এরিয়াতে কীভাবে করবে সেটা আমরা শুনেছি, জেনেছি এবং তাদেরকে আমরা কিছুটা সময় দিয়েছি ওই কমিটমেন্টগুলো ফুলফিল করার জন্য। বাট যেভাবে বললাম যে আমরা এখন প্রায় প্রতি মুহূর্তেই আমরা ফলো করব তাদেরকে, তারা তাদের কমিটমেন্টটা কতটুকু রাখছে, তাদেরকে যতটুকু সম্ভব প্রেশারে রাখার চেষ্টা করা, সো দ্যাট প্লেয়ারদের পেমেন্টের কথা যদি বলি, বিশেষ করে তাদের দিক থেকে যেন ঘাটতি না থাকে, তারা যেন স্যাটিসফাইড থাকে, এই বিষয়গুলো যেন তারা ইনশিওর করেন। আস্থাটা কিন্তু কম বলি, আস্থাটা কিছুটা কম বলি, কিন্তু এই কথাটা আসছে যে আমরা এখন প্রতি মুহূর্তেই ওদেরকে নজরদারিতে রাখছি ইন এ সেন্স যে তারা তাদের কমিটমেন্টগুলো রাখছে কি না। যদি কমিটমেন্ট মোটামুটি তারা রাখতে তাহলে হয়তো আমাদের এতটা বেশি উদ্বিগ্ন হতো না। বাট এখন আমরা অন রেগুলার বেসিস তাদেরকে নজরে রাখবো এবং তারা তাদের কমিটমেন্ট পূরণ করছে কি না সেটা আমরা দেখতে থাকবো। কেউ পেমেন্ট পায়নি এই কথা কিন্তু সত্যি না। কিছু ফ্র্যাঞ্চাইজি বিদেশিদেরকে 100% পেমেন্ট করে ফেলেছে, আমাদের রেকর্ড যেটা বলে। হ্যাঁ, স্পেসিফিক এটা তো আমরা জানি, এটা নিয়ে বারবারই আলোচনা হচ্ছে, কিন্তু সেটা নিয়েই আমরা বেশি করে আলোচনা করেছি। রাশিয়ার ওনারের সাথে আমরা আলোচনা করেছি এবং তাকে আমরা আমাদের মতো করে বলেছি যে কীভাবে কী করা উচিত হবে, কী করা সম্ভব এবং তার দিক থেকে আমরা কি এক্সপেক্ট করছি। তো এটা আমরা এখন মনিটর করতে থাকবো, মানে টাইম টু টাইম মনিটর করতে থাকবো এবং আশা করবো যে সে একটা পথ খুঁজে বের করবে কীভাবে সে এই পেমেন্টগুলো করবে। সে আমাদের একটা ছবি দিয়েছে যে কীভাবে সে সেটা করতে চায়। আমরা দেখতে চাই যে সেভাবে সে করতে পারছে কিনা। ব্যাপারটা সে পর্যায়ে যেতে হবে, আমি জানি না। সে যদি সেইভাবে দিতে চায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এটার সাথে বিপিএল গভর্নিং কাউন্সিলের কোনো সম্পর্ক নেই। কে কীভাবে পেমেন্ট করবে তার পরবর্তীতে ক্রিকেটে থাকার ব্যাপারে আপনাদের চিন্তা ভাবনা কি?
না না অবশ্যই মানে এরপরে তো আমরা যখন এই ধরনের কোনো কাজ করব তখন আমরা নিশ্চয়ই অনেক কিছু ভেবে চিন্তেই করবো। এটা আমরা জানি একটা স্পেশাল সিচুয়েশন ছিল। আমরা আমরা নিশ্চিত ছিলাম না এবার বিপিএল করতে পারবো কি না, কটা দল নিয়ে করতে পারবো। তারপরে বলবো যে এটা কোনো এক্সকিউজ না, যেটা হয়েছে এই পর্যন্ত এর অনেকগুলো ঘটনা যেগুলি না ঘটা উচিত হয়নি, এবং দের ইজ নো এক্সকিউজ ফর দ্যাট আমাদের দিক থেকে আমি বলবো। বাট ভবিষ্যতে এরকম ঘটনা ঘটবে না এটা আমি মোটামুটি নিশ্চিত হয়ে বলতে পারি। দাদা একজন 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 বলো, একজন একজন করে বলো প্লিজ। না অবশ্যই আমাদের বোধহয় আমরা যেটা করতে পারতাম হয়তো ওরা কিভাবে কি করবে, ওদের সামর্থ্য কতটুকু আছে সেই বিষয়গুলো আর একটু ক্ল্যারিফাই হয়তো আমরা করতে পারতাম যদি আমরা চেষ্টা করতাম। বাট আমরা নিশ্চয়ই এতটা আশা করিনি যে কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহী হবে একটা দল নিতে, একটা দল পরিচালনা করতে, এবং সে এইরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করবে এটা বোধহয় কেউই আশা করেনি, আমরা কেউই আশা করিনি। সো দ্যাট ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড। হ্যাঁ আওয়ার বয় সেটা ন্যাশনাল টিমের প্লেয়ার হোক না কেন, আমাদের প্রত্যেকটা ক্রিকেটারই হাই প্রোফাইল ক্রিকেটার যারা বিপিএল খেলছে কিন্তু। সো এনিবডি হু ইজ মিসট্রিটেড, ইল ট্রিটেড, সেটা আমাদের একটা কনসার্নের ব্যাপার তো থাকবেই। এটা আমরা মোটেই ভালোভাবে নেইনি অফকোর্স, কারণ আমাদের একজন জাতীয় দলের খেলোয়াড় এরকম একটা বিহেভিয়ার ফেস করতে হবে এটা আমরা কখনোই চাই না। আমরা আনফর্চুনেটলি দি ওনার, আমি যতটুকু শুনেছি হি ইজ নট ওয়েল, এই জন্য উনি আজকে আসতে পারেননি মিটিংয়ে। আসলে আমরা নিশ্চয়ই এই কথাটা উত্থাপন করতাম, তার ব্যাখ্যাটা আমরা তার কাছে চাইতাম। বাট ভবিষ্যতে যখন ইন্টারাকশন হবে উইল ডেফিনেটলি না, অ্যাট দি এন্ড অফ দি ডে কিন্তু এটা বোর্ডের দায়িত্ব তো আছেই, অবশ্যই বোর্ডের দায়িত্ব আছেই, এবং উই ক্যানট সে যে না সামওয়ান এলস ইজ রেসপন্সিবল ফর ইট। সো আমাদেরকে দায়িত্ব নিতেই হবে এটা। বাট হয়তো আমরা আরও 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 কিছুটা ভিন্নভাবে জিনিসগুলো দেখতে পারতাম। আমরা তো আশা করব যে এরপরে যখন আমরা যাব আমরা একটা ভালো একটা মডেল সামনে রেখে যাওয়ার চেষ্টা করব, এবং সেখানে আমরা নিশ্চিত হওয়ার চেষ্টা করব যারা আসবে তারা যেন রিয়েল হাউস হয়, যারা সত্যিকার অর্থে বিপিএলের মতো একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করার যোগ্যতা রাখে। আর রেসের কথা যেটা আমি চাইবো যে সেই রেসটা যেন না থাকে, এবার যেন রেসটা এমন হয়, এবার যে দারুণ সব উইকেট হয়েছে, অনেক প্লেয়ার ভালো খেলেছে, আমরা 200 রান করতে দেখেছি প্রায় বেশিরভাগ ম্যাচেই, এবং প্রচুর লোকজন এসেছে, দর্শক এসছে এবং তারা এনজয় করেছে খেলাটা। আমি জানি যে এর মধ্যে অনেক কিছু নেগেটিভ ব্যাপারও আছে, কিন্তু আমার মনে হয় ওই ব্যাপারটাকে যদি আমরা ধরে রাখতে পারি এটা আমাদের বোধহয় আরও বেশি কাজে লাগবে। এই ইতিবাচক ব্যাপারটা যদি চলমান থাকে সেটা বোধহয় আমি চাইবো। লাস্ট দুইটা এটা টু আর্লি টু মেক এনি কমেন্ট অন দ্যাট, বাট আমরা এরপর থেকে আরও অনেক চিন্তা ভাবনা করে অনেক প্রফেশনাল সেট আপ আনার চেষ্টা করবো, যেন জাস্ট শুধু করার জন্য না। বিপিএল ক্যান বি এ গুড সোর্স ফর আর্নিং মানি, বিপিএল ক্যান বি এ গুড অপরচুনিটি আমাদের দেশের ক্রিকেটটাকে আরও ডেভেলপ করা। এই দুটো দিকই কিন্তু খুব ইম্পর্টেন্ট। সো আমার মনে হয় আমরা সব কিছু বিচার বিবেচনা করেই সেগুলি করবো। বাট আমি জানি না সেটা সামনের বার এটা অনেক দূরের পথ, তখন আমি থাকবো কি না তো আমি নিশ্চিত নই। বাট আমি যতদিন থাকবো আমার চেষ্টা এটাই থাকবে যেন এটা একটা সলিড স্ট্রাকচারের উপরে, ফাউন্ডেশনের উপরে দাঁড়াতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা লাস্ট ম্যাম।